এগুলো কে করে ভাই? এটাকে কি বলছিস সোনা? এটা সত্যি সুন্দর রে। বাংলা বুঝিয়ে নিজে পুজোর তো আর মাত্র কটা দিন বাকি, তবে এবছর পুজোয় আমার কোনো রকম কেনাকাটা করতে পারিনি। তার কারণ হঠাৎই শরীরটা খারাপ হয়ে যায় আর 2 সপ্তাহ আমি পা মুচকে যাওয়ায় পাটা নিয়ে বেশ ভুগলাম। তবে এখন অনেকটাই ভালো আছি। 1 মাস আগে 2-3টে জামা কিনে রেখেছিলাম, সেগুলোর জন্যই কানের আর কিছু ঘর সাজানোর টুকটাক জিনিস কেনার জন্য আমি আর আমার একটা বোন চলে আসলাম আজকে হাতিবাগানে। তবে আজকে জামা কাপড় কেনার কোনো রকম প্ল্যানিং করে আসিনি, কারণ সব কালেকশন তো বিক্রি হয়ে গেছে। তাও লাস্টে যেগুলো বাচ্চা কুচ্চা আছে ওগুলো তো একটু দেখাই যায় ঘুরে ঘুরে। সবার আগে হাঁটতে হাঁটতে চলে গেলাম ব্লাউজের কালেকশন দেখতে, কারণ আমরা মেয়েরা তো শাড়ি ব্লাউজেই পাগল। আর ব্লাউজের কালেকশন কিন্তু বেশ ভালো ছিল আর দামগুলোও ঠিকঠাকই চাইছিল। ব্লাউজের কালেকশন দেখার পর চলে গেলাম একটু চুড়িদারের কালেকশন দেখতে, মানে যেগুলোর জন্য আসিনি সেগুলোই আগে দেখছিলাম। আর এখানে একটা গন্ডগোল হয়ে গেছিলো, হঠাৎই আমার একটা চুড়িদার পছন্দ হয়ে গেছে। আর এরকম চুড়িদার না আমি এর আগে কখনো পরিনি, সত্যি আমি পরিনি। তো তাই জন্য এটা খুবই পছন্দ হয়েছিল আর খুব সিম্পলের মধ্যেই নিয়েছিলাম। তারপর চলে গেলাম আমরা অক্সিডাইজের কিছু গয়না, মানে যেটার জন্য মেনলি আসা। আর আমি যেগুলো কিনি না তার থেকে অঢেল আমি ট্রায়াল দিয়ে মানে ভরিয়ে দিই। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, তো খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। আর এখানে ঠাকুরের জামা অসাধারণ অসাধারণ, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক আগেই ঠাকুরের জামা কেনা হয়ে গেছিলো। কিনতে এসে হঠাৎই কি বলছিস সোনা? সিলিন্ডার দুটো বুকের মধ্যে, গ্যাসে মারা যাবে। তারপর হঠাৎই চোখে পড়ে গেল এই পেস্টটা, আর এটা দেখে তো বেশ কিছুক্ষণ হাসাহাসি চলছিল। তারপর দাদাটাকে বললাম আমাকে একটু পরিয়ে দেখাও তো কিরকম লাগে। আর এখানে ভুলভাল পড়াচ্ছিল, আমি বুঝতেই পারছিলাম, তাও আর কি পরে যাচ্ছিলাম। ওয়েস্টার্ন ড্রেসের সাথে অনেক সেলিব্রিটিকেই এই নেকপিসটা পরতে দেখেছি, তাই একটু আর কি ট্রাই করছিলাম। তবে আমাকে অতীব জঘন্য করে পরিয়ে দিয়েছিল। আর ক্যারি করতে পারলে সব কিছুই কিন্তু ভালো লাগে। এবছর এটা মনে হয় ট্রেন্ডিং, সব দোকানেই একটা করে সাপ ঝুলছিল। তারপর কিছু কানের দুল ট্রাই করে নিচ্ছিলাম, আর এটা বেশ ভালো লাগছিল, একটু ইউনিক। কানের পর কিছু আংটিও পরে পরে দেখে নিয়েছিলাম। আর এত পোটলা বাড়িয়ে ফেলেছিলাম কিনতে কিনতে যে হাতটার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তাই সেটার জন্য আবার একটা বড় ব্যাগ কিনে নিয়েছিলাম, যেটা ওরা আমার জিনিস আরামসে হেঁটে গেছিলো। মারা যাবে আর 2 মিনিট পর আমরা এক্সস্টেড পুরো অবস্থা। মুখ থেকে সকালে খুব সুন্দর লেগেছে। এবার বাড়ি যাওয়ার পালা। আর এত ভারী ব্যাগ নিয়ে আর মেট্রো ট্রেন করে বাড়ি ফেরিনি, বাস ধরেই চলে এসেছিলাম আমাদের খড়দায়। আর তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে জানিও। আর হ্যাঁ, কার কটা পুজোয় জামা হয়েছে কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা।